খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর হিসেবে পরিচিত রাজধানীর আবাহনী ও ধানমন্ডি ক্লাবের মাঠ। এক সময়ের উন্মুক্ত এই মাঠ দুটিতে খেলাধুলা আর হাসি আনন্দে মেতে উঠত শিশু তরুণরা। তবে পতিত আওয়ামী আমলে দখলদারদের কালো থাবা পড়ে মাঠ দুটির ওপর। উন্মুক্ত থেকে বেসরকারীকরণ করে প্রবেশ অধিকার দেয়া হয় অর্থের বিনিময়ে। অবৈধ দখলে পরিণত করা হয় ব্যবসায়িক কমপ্লেক্সে। রাজনীতির প্রভাব খাটিয়ে মাঠের জায়গা দখল করে বানানো হয় ক্যাসিনো, চলে জুয়ার আসর। শত কোটি টাকার স্থায়ী সদস্যপদ বিক্রির মাধ্যমে গড়ে তোলা হয় দুর্নীতির সাম্রাজ্য। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন বাণিজ্য উপদেষ্টা ও আবাহনী ক্লাবের সাবেক বোর্ড চেয়ারম্যান সালমান এফ রহমান মাঠটির বাণিজ্যিক রূপান্তরের পেছনে মূল ক্রিয়ানক। তার সঙ্গে ছিলেন ধানমন্ডি মাঠের বোর্ড অব ডিরেক্টর শেখ জামাল ক্লাবের লেফটেন্যান্ট মঞ্জুর কাদের। তিনি শেখ জামালের বন্ধু। তারা দুজনেই দুটি মাঠকে নিজস্ব কোম্পানি বানিয়ে হাজার কোটি টাকার ব্যবসা করেছেন। আবাহনী মাঠকে শেখ কামাল ক্লাবের নামে ক্যাসিনো বানিয়ে রেখেছিলেন সালমান এফ রহমান। টাকার বিনিময়ে স্থানীয় ধনাঢ্য ব্যক্তিদের খেলাধুলার সুযোগ দেওয়া হতো। স্থানীয় জনসাধারণের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে মাঠের অর্ধেক দখল করে সীমানা প্রাচীর তৈরি করে গড়ে তোলা হয় সুপার কমপ্লেক্স। 2 তলা বিশিষ্ট সুপার কমপ্লেক্সে সুইমিং পুল, ব্যায়ামাগার ও বাস্কেটবল, ক্যাসিনো এবং 20টি দোকানঘর নির্মাণ করা হয়। সালমান চায়না প্রতিষ্ঠান সিকেজিই রিয়েল এস্টেটের মাধ্যমে স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন 2022 সালে। তবে 24-এর 5 আগস্ট তা বন্ধ হয়ে যায়। এর আগেই অবৈধ স্থাপনাটির নির্মাণ কাজ প্রায় 60% শেষ হয়েছিল। এরপর থেকে চীনা প্রতিষ্ঠানের নিয়োগ করা নিরাপত্তা রক্ষীরা স্থাপনাটি পাহারা দিচ্ছেন। সালমানের কাছে প্রতিষ্ঠানটির 35 কোটি টাকা বিল এখনও পাওনা আছে বলে জানা গেছে। শেখ কামালের জন্মদিন বা মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুভেনির তৈরি করতেন সালমান। মাঠে আজীবন খেলার জন্য কথিত আজীবন সদস্যপদ পেতে একটি সুভেনির 1 কোটি টাকায় কিনতে হতো। গত 5 বছরে প্রায় 300 কোটি টাকার সুভেনির বিক্রি হয়েছে। আবাহনী ক্লাবের ম্যানেজার ও সাবেক ফুটবলার সত্যজিৎ দাস রূপুর নাম উঠে এসেছে এই মাঠ বাণিজ্যে। তবে নিজের দায় মানতে নারাজ তিনি। বোর্ডের ওপর দোষ চাপালেও মাঠ কর্মচারীদের দাবি সত্যজিৎ দাসই নিরাপত্তা রক্ষী নিয়োগ করেছেন এবং সালমান এফ রহমানের অবৈধ স্থাপনা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছেন। চীনা প্রতিষ্ঠানের সুপারভাইজার শাহিন মিয়ার বক্তব্যেও এ সত্যতা পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে বাফুফের সদস্য ও আবাহনী লিমিটেডের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বলেন, আমি কোনো পাহারাদার বসাইনি। যা কিছু করছেন তা বোর্ডের পরিচালকরা করছেন। তারা সব জানেন, আমি কিছুই জানি না। মাঠের দীর্ঘদিনের স্টাফ এমনকি নিরাপত্তা প্রহরীরাও বলছেন, রূপু দাদা আমাদের এখানে নিয়োগ দিয়েছেন। এমন অভিযোগের জবাবে রূপু বলেন, আপনার সঙ্গে আমি এসব নিয়ে কোনো কথাই বলবো না। যদি কিছু জানতে চান তাহলে বর্তমানে এসব কিছুর তত্ত্বাবধানে থাকা স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী সহ অন্য ডিরেক্টরদের কাছে জেনে নিন। সরেজমিনে দেখা যায় আবাহনী মাঠের অর্ধেকের বেশি জায়গা জুড়ে স্থাপনার জন্য লোহার জালের ব্যারিকেড দেওয়া হয়েছে। বাকি মাঠের মধ্যে এক পাশে মাঠের প্রশাসনিক ভবন এবং আরেক পাশে স্টাফদের বাসা। স্থাপনা পাহারা দেওয়ার দায়িত্বে থাকা শাহিন মিয়া আমার দেশকে বলেন, 5 আগস্টের পর এসব স্থাপনা পড়েছিল। কয়েকদিন আগে রূপু দাদা লুট হওয়ার ভয়ে এখানে সিকিউরিটি গার্ড নিয়োগ দিয়েছেন। এদিকে ধানমন্ডি ক্লাব নামে পরিচিত মাঠ 2010 সালে দখলে নেন শেখ জামালের বন্ধু লেফটেন্যান্ট মঞ্জুর কাদের। পরে ক্লাবের নাম পরিবর্তন করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড করেন এবং সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ শুরু করেন। মাঠটিতে বছরের পর বছর ধরে ক্যাসিনো ও জুয়ার আসর চালানো হয়। 2010 সালে হাইকোর্ট মাঠটি উন্মুক্ত রাখার নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি, বরং ক্লাব কর্তৃপক্ষ মাঠ অবরুদ্ধ করে নিরাপত্তা রক্ষী বসিয়ে দেয়। আদালত এই মাঠ সবার জন্য উন্মুক্ত রাখতে রাজুক ও সিটি কর্পোরেশনকে নির্দেশ দেয়, কিন্তু সিটি কর্পোরেশন, গণপূর্ত সহ প্রশাসন নির্বিকার ছিল। 2011 সালের 15 মার্চ হাইকোর্ট মাঠ রক্ষায় চূড়ান্ত আদেশ দেয়। হাইকোর্ট অপ্রয়োজনীয় সব স্থাপনা 15 দিনের মধ্যে অপসারণ করে মাঠ সবার জন্য উন্মুক্ত রাখতে ঢাকা সিটি কর্পোরেশন, রাজুক সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকেও আদেশ দেয়। হাইকোর্টের ওই রায় বাস্তবায়নে সক্ষমতা নেই জানিয়ে সিটি কর্পোরেশন তখন আপিল করে। ধানমন্ডি মাঠে স্থাপনা নির্মাণ বন্ধ
ও সবার প্রবেশাধিকার দাবিতে 2014 সালের 11 এপ্রিল 50টি সংগঠনের সমন্বয়ে আন্দোলন হয়। আন্দোলনকারীরা তখন মাঠে ঢুকে পড়েন। ওই ঘটনায় অবৈধ দখলদার লেফটেন্যান্ট কাদেরের হয়ে ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষ 4 জনের নামসহ অজ্ঞাত 200 জনকে আসামি করে অবৈধ প্রবেশের অভিযোগে মামলা করে। সে সময় ক্লাবের পক্ষ থেকে দাবি করা হয় বঙ্গবন্ধু ট্রাস্টের অনুমতি নিয়ে শেখ জামালের নাম ব্যবহার করা হয়েছে। কিন্তু বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক আব্দুল মতিন গণমাধ্যমকে বলেন, ট্রাস্টের নিয়ম অনুযায়ী কোনো ব্যবসায়িক কাজে বঙ্গবন্ধুর পরিবারের নাম ব্যবহার নিষিদ্ধ। ক্লাবটির ম্যানেজার টিপু সুলতান আমার দেশকে বলেন, যেসব স্থাপনা তৈরি হয়েছে সেগুলো সেভাবেই রয়েছে, তবে স্থানীয় জনগণের জন্য মাঠ উন্মুক্ত করা হয়েছে। এখন ধানমন্ডি সোসাইটি ক্লাবটি চালাচ্ছে। গত বছরের 5 আগস্টের পর থেকে লেফটেন্যান্ট মঞ্জুর কাদের পলাতক রয়েছেন বলেও তিনি জানান। তবে স্থানীয়দের অভিযোগ, মাঠ দুটি এখনো দুর্নীতির আখড়া। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।